হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কী রান্না করলাম সেটাই শেয়ার করেছি, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখলে 3 পিস ফার্স্টে মাছ নিয়ে নিয়েছি, একটু আদা রসুন কম নিয়ে নিয়েছি, কারণ কম রিচ দিয়ে খাবার খেতে বলছে সেই জন্য। তো এই দিকে একটা বেগুন নিয়েছি, বেগুনগুলো দেখতেই পারলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খেতে টেস্ট কিন্তু একই রকম হবে, কিন্তু দেখতে ভালো লাগবে সেই জন্য। তো এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো তারপরে তেলের ওপরে লবণ হলুদ দিয়ে দিচ্ছি মাছটা। দেখো মাছটা এত পরিমাণে চর্বি যে তেল অল্প দেওয়া সত্ত্বেও কতটা তেল বের হয়েছে, কারণ এটা মাছের যে এতটা চর্বি হবে বুঝতে পারবে। আমাদের বাড়িতে এই এত বড় মাছ খাওয়াও নিষেধ আছে, তো কোনো কিছু করার নেই, নিয়ে ফেলেছি যেহেতু কাটিয়ে নিয়েছি, তো অল্প অল্প করে খেয়ে নেব। আর এই তো বেগুনগুলোকে ভালোভাবে কষে নিচ্ছি, ঢাকা দিয়ে নেব। আর এই লম্বা লম্বা বেগুন ভাজা খেতে কে কে ভালোবাসো? আমি কিন্তু এই লম্বা লম্বা বেগুন ভাজা খেতে প্রচুর ভালোবাসি। তো প্লিজ কমেন্টে জানাবেন যার ফেভারিট এরকমভাবে খাওয়া। আমার কিন্তু প্রচুর পছন্দ, কিন্তু এটা আজকে ভাজা খাওয়ার জন্য রাখিনি, এটা আমি দেখলাম একটু মাছ দিয়ে রান্না করব তাই। তো আমার ভিডিও কেমন লাগে আপনাদের প্লিজ কমেন্ট করবেন, ভালো না খারাপ। তো আমি কড়াইয়ে তেলটা কিন্তু তুলে নিয়েছি অনেকটা পরিমাণে, তো অল্প তেল দিয়ে আলুটাকে ভালো করে কষে নেব। তো আমার যদি এই রান্নাটা ভালো লাগে প্লিজ বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। তো এক্সট্রা কোনো মশলা ছাড়া। আর আমাকে যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তো বকবক করতে করতে আলুটা ভাজা হয়ে গেছে, যে এত স্পিডে দেখাচ্ছে, এত স্পিডে কিন্তু হয়নি রান্না, কিন্তু যথেষ্ট টাইম লেগেছে। এই আলু ভাজতেও কিন্তু অনেকটা টাইম লেগেছে। এখন জাস্ট স্পিড দিয়ে 5 মিনিটে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমার অনেক টাইম লেগেছে। তো তারপরে এই যে মাছের তেল ছিল, তো তেলটা করে নিচ্ছি। এই মাছের তেল কার কার পছন্দের খাবার? আমার তো খুব পছন্দের খাবার। তো কে কে ভালোবাসো মাছের তেল খেতে প্লিজ কমেন্টে জানাবেন। আর এইদিকে অল্প তেলে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে, তো দেখো তেল অনেকটা বেরিয়ে এসছে। তো আমি এই তেলটা উঠালাম না, উঠিয়ে নেওয়া উচিত ছিল, কারণ পরবর্তীতে যখন খাবারটা খেয়েছি বুঝতে পেরেছি তেলটা উঠিয়ে নিলে ভালো করতাম। তো তার মধ্যে আমি একটা মশলার পেস্ট দিয়ে নিয়েছি, যেমন বাড়ির রেগুলার মশলা, আদা রসুন পেঁয়াজ বাটাও দিয়েছি একটু, আর সর্ষে আর একটু গোলমরিচের দিয়েছিলাম, ওতে একসঙ্গে মিক্স করে দিয়েছি গোটা গোলমরিচ। তো তারপরে মশলাটা তেল ছাড়া আসা পর্যন্ত অপেক্ষা করব। তো হালকা করে জাস্ট গ্যাস সিমিতে রেখে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মশলায় কেমন তেল ছেড়ে দিয়েছে। তো খেতে লোভনীয় হলেও কিন্তু আমাদের এটা খাওয়া মানে বাড়িতে কেউ পছন্দ করে না, এত রিচ খাবার শরীরের জন্য, কারণ জাস্ট ডক্টর নিষেধ করেছে, তো তাই। তো এরপর আমি আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো, কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য এখানে আমি কিছুটা সেদ্ধ করে নেব। তো তারপর জল দিয়ে বেগুন দিয়ে নামিয়ে নেব। তো লবণটা দিইনি, একটু লবণ দিয়ে নিচ্ছি। তো লবণ পরিমাণ মতো দিতে হবে, সে তো সবাই জানে, আমি আবার নতুন করে ঢং করে বলার কিচ্ছু নেই। মনে হচ্ছে না এই আলুর ঝালটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু আমারও এটাই মনে হয়েছিল। তো খেতে কিন্তু এটা টেস্টিও হয়। তো আমি একটু জল অ্যাড করে দিলাম, জলটা গরম জল অ্যাড করেছি, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ফুটতে লেগেছে। তো একটু ফুটে আসলে আমি এর সঙ্গে বেগুনগুলোও অ্যাড করে দেবো। দেখো সঙ্গে সঙ্গে ফুটতে লেগে গেছে, এরপর আমি বেগুনগুলো জাস্ট অ্যাড করে দেবো আলতোভাবে, না হলে ভেঙে যাবে। আমি যেভাবে রেখেছি ওভাবেই থাকবে, দেখতেই পাচ্ছ। তো এরপর হয়ে গেলে আমি জাস্ট লবণটা চেক করেছি, একটু দেখলাম লবণ কম হয়েছে বলে আর একটু লবণ অ্যাড করে দিলাম। তো তারপরে অনেকটা পরিমাণে ফুটে আসলে এরপর আমি জাস্ট এই যে মাছগুলো আছে জাস্ট ঝোলের মধ্যে ঢুকিয়ে দেব। আমি কিন্তু গ্যাস অফ করে মাছগুলো দিয়েছি। তো দেখো ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে, কেমন লেগেছে দেখে প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। অনেকটা সুন্দর হয়েছিল খেতে, কিন্তু তেল দেখতে পাচ্ছ হাতায় কতটা পরিমাণে তেল। তো এরপরে তো এক তরকারি ভাত হয় না, তো এরপরে একটু কলমি শাক করে নিয়েছি, এটা স্কিপ করে দিয়েছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, টাটা।